আসসালামু আলাইকুম এভরিওয়ান। ঈদের আগের দিন শ্বশুর বাড়িতে চলে যাচ্ছি বাবার বাড়ি থেকে ঈদ করার জন্য। রিক্সা আছে এখানে? রিক্সা আছে? আচ্ছা তো চলেন চলেন। আর আজ দাদু বাড়িতে যাচ্ছি, চলো। ঈদের পরের দিন আবার চলে আসবো। আচ্ছা ঠিক আছে চলো। ওর নানু বাড়ি বেশি পছন্দ করে দাদু বাড়ির থেকে, ও কখনো যেতে চায় না। এই যে আমাদের এলাকার এটা ঈদগাহ সাজানো হচ্ছে, খুব মিস করব। এলাকায় অনেকদিনই ঈদ করা হয় না। বাবু আমাদেরকে মাহেন্দ্রায় তুলে দিয়ে চলে যাচ্ছে এখন, আর আমরা এখন ফুলতলায় চলে যাচ্ছি। আপনাদের ভাইয়া ওখান থেকে আমাদেরকে নামিয়ে নিবে। ফাইনালি আমরা ফুলতলা পৌঁছে গিয়েছি, আর আপনাদের ভাইয়া আমাদের রিসিভ করতে এসেছি। আমরা এখন ভ্যানে করে শিখিরঘাটে যাচ্ছি। তো ফাইনালি আমরা খেয়াঘাটে চলে এসেছি, আর এই যে ছোট্ট নদীটা আমাদের পার হতে হবে। এই নদীটার নাম হচ্ছে কি নাম? ভৈরব নদী। এটা কিন্তু ভৈরব নদী, তবে একেবারেই ছোট। ওই যে ওই পার দেখা যাচ্ছে, ওই পার থেকে এই খেয়াটা যখন আসবে আর এই খেয়াটাও তখন ছেড়ে দিবে। আর এখানে ফেরিও আছে। আর নদীর স্রোত দেখেছেন? বর্তমানে নদীর স্রোত অনেক বেশি। অবশ্য ওয়েদারটা একটু মেঘলা, তো সেই কারণেই এত বেশি স্রোত। ফাইনালি আমরা এই যে খেয়ায় উঠে পড়েছি। এই খেয়াটা কিন্তু অনেক বড়, আর ওই সাইডে যে ফেরি আছে, ফেরিতে যাব না, ফেরিতে গেলে দেরি হবে। আর এই খেয়াগুলো এত বড় যে এটাই করে কিন্তু গাড়ি পার করা হয়। আগে যখন ফেরি ছিল না, তখন খেয়ায় করে গাড়ি পার করা হতো। দেখেন কত বড় খেয়া। আমরা নৌকা থেকে নেমে একটা ইজি বাইকে করে চলে যাচ্ছি এখন আমাদের গ্রামে, সবুজ গ্রাম। তো ফাইনালি আমরা পৌঁছে গিয়েছি, আর এখন অনেক রাত হয়ে গিয়েছে। সাবধানে বাবা, কাদা আছে। বাড়িতে পৌঁছানোর পরে হাত মুখ ধুয়ে রেস্ট নিচ্ছিলাম, তখন আমার শাশুড়ি আমাদেরকে খুলনার বিখ্যাত ছানার মিষ্টি খেতে দিলেন। এই মিষ্টিটা আমার ননদ নিয়ে এসেছিলেন, আর আমাদের জন্য আমার শাশুড়ি রেখে দিয়েছিলেন। কাল সকালে যেহেতু কোরবানির ঈদ, আর আমাদের বাড়িতে ঈদের আগের দিন রাতের বেলায় সব মশলা রেডি করে রাখা হয়, আর এখানে আমার শাশুড়ির হেল্পিং হ্যান্ডরা সব ধরনের মশলা রেডি করে রাখছে। সাধারণত কোরবানির ঈদে এই কাজটা সবাই করে থাকে, কিন্তু আমাদের বাড়িতে এই কাজটা ঠিক ঈদের আগের দিন রাতের বেলায় করা হয়। তাহলে মশলাটাও অনেক ফ্রেশ থাকে, আর ফ্রেশ মাংসের সাথে রান্না করলে দুইটা মিলে অনেক বেশি মজা লাগে। কারেন্ট চলে গিয়েছে, তাই আমরা একদম ঘুটঘুটে অন্ধকারে বাইরে এসে দাঁড়িয়েছি। নিচটা যতটা অন্ধকার, বাট আকাশটা কিন্তু ততটাই আলোকিত। দেখেন কি সুন্দর চাঁদ দেখা যাচ্ছে, কিন্তু এখানে কোনো তারাই দেখা যাচ্ছে না। তারা দেখা গেলে আরো বেশি ভালো লাগতো। আমার খালা শাশুড়ি আমরা এসেছি শুনে তার গাছের আম আর কাঁঠাল পাঠিয়ে দিয়েছেন আমাদের জন্য। আমাদেরকে বলেছিলেন রাস্তায় যেন তাদের বাসায় আগে নামি, কারণ তাদের বাসাটা আমাদের বাসা থেকে আরো আগে। সো আমরা একটা নেই গাড়ি নিয়ে চলে এসেছি, যে কারণে নামতে পারিনি। তো খালামুনি আমাদের জন্য আম আর কাঁঠাল পাঠিয়ে দিয়েছেন। বছরে নদী থাকলে ভালো থাকে, বুঝছো? বছরে নদী থাকলে ভালো থাকে। সব উঠবো না কয়টা উঠবো? না কিছু উঠে ফেলো। আচ্ছা তো উঠে, আচ্ছা উঠে ফেলেন। উঠে ফেলে কটা খায়, যেমন সব একটা দুটো খেলে। আল্লাহ সুন্দর কাঁঠাল বলে। দুপুরে আমরা একটা ভাঙ্গিছিলাম, সে যে কি সুন্দর শক্ত মজা, মিষ্টি অনেক। এটা হচ্ছে আমার ছোট ননদের গাছের কাঁঠাল। আপা আমাদের জন্য পাঠিয়ে দিয়েছিলেন, আর আম্মা রেখে দিয়েছিলেন। খাচ্ছি, আর ভাবি উঠাচ্ছে তা করছেন না। আর আমাদের সুন্দরী পিয়ারি ভাবি এটা আমাদেরকে উঠিয়ে খাওয়াচ্ছে। হ্যাঁ আপনি ভালোভাবে শোনেন। এটা না চাবি, এটা না চাবি। চাবি খেতে অনেক মজা। এখন আমি এখান থেকে খুঁটে খুঁটে চাবি খাবো। আমার শাশুড়ি এই যে দেশি মুরগি ভুনা করে রেখেছেন আমাদের জন্য।
আর আমার পছন্দের ভুড়ি ভুনা করে রেখেছেন। এখন এটা আমি গরম করছি। আপনাদের ভাইয়া ভুড়ি খায় না, সে দেশি মুরগি দিয়ে খাবে। আমি দেশি মুরগি খেয়েছি, এখন ভুড়ি দিয়ে খাবো, গরুর ভুড়ি।